আখিরাতের জীবনকে যারা মূল্য দেয় তারা আখিরাতে ভালো থাকার জন্য দুনিয়ার জীবনকে এতটাই তুচ্ছ জ্ঞান করে যে তারা ঈমান রক্ষার প্রয়োজনে জান্নাতের প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, এত তারা সামান্য পরোয়া করে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর শুনে রাখো কিয়ামতের মহাপ্রকম্পন অত্যন্ত কঠিন, কিয়ামতের ধাক্কা বড়ই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করাইয়া দিলেন। এর কারণ হলো আমরা সবাই জানি পৃথিবী এক সময় ছিল না, এমন একটা দিন আসবে যখন পৃথিবীটা আর থাকবে না। আর পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া মানে আমাদের শেষ হওয়া নয়, বরং আমাদের হবে আরেকটা জীবনের শুরু, যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নেই। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরগুলোকে খুলে দেয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন সব মানুষের আবার ইলম হবে, সব মানুষ নতুন করে জানবে সে দুনিয়ার জীবনে আগে পরে যা কামাইছে সব তাকে জানানো হবে, সে জেনে যাবে, সেটা জানানো হবে। তার আমলনামার রেকর্ডারটাকে কিতাব আকারে বানায়া তার হাতে দেয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তার জীবনে সামান্য পরিমাণ যে ভালো কাজ করেছে নিজের চোখে সেটা সে নিজে দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ মন্দ কাজ করে সেদিন আমলনামায় সে সেটাও দেখবে। আমি আল্লাহ পৃথিবীকে ধাক্কা দিয়া বিনাশ করার মাধ্যমে তাদের নতুন জীবন আবার সূচনা করব। তাই কোরআন মাজিদে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়েছেন। কারণ দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয়, আমাদের আখিরাতের জীবনটাই হলো সবার আসল জীবন। কারণ দুনিয়ার জীবনটা আজ আছে কাল নাই, আর এখানে যারা সুখে আছে তাদের সুখের স্থায়িত্ব নাই। আবার যারা আজকে দুঃখে আছে তারাও কালকে সুখে থাকার সম্ভাবনাও আছে। সুখের পরে দুঃখ, এই হলো দুনিয়া। এজন্য এখানকার জীবনটাকে বেশি মূল্য যারা দিয়েছে তারাই ভুল করেছে। আর যারা আখিরাতের জীবনকে মূল্য দেয় তারা আখিরাতের জন্য প্রয়োজনে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয়। আখিরাতের জীবনকে যারা মূল্য দেয় তারা আখিরাতে ভালো থাকার জন্য দুনিয়ার জীবনকে এতটাই তুচ্ছ জ্ঞান করে যে তারা ঈমান রক্ষার প্রয়োজনে জান্নাতের প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, এত তারা সামান্য পরোয়া করে না। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল এ মানুষগুলো বড়ই হতভাগা। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলে, হ্যাঁ আমি জানি তোমরা অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে ফেলেছো। দুনিয়ার সুখের জন্য তোমরা আখিরাতকে ভুলে যাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চমৎকার করে বলেছিলেন, দুনিয়ার মানুষগুলো এমন ভবিষ্যৎ তৈরি করার জন্য
অতীতকে ধ্বংস করে, টাকা ইনকাম করার জন্য স্বাস্থ্যের ক্ষতি করে, আবার সুস্থতার জন্য টাকা ব্যয় করে। দুনিয়াতে এমন ভাবে চলে যেন লোকটা অনেক দিন থাকবে, অথচ এমন ভাবে চলে যায় যেন তার জন্মই হয় নাই। আসলে আমরা এমন, ভবিষ্যৎ গড়ার জন্য অতীতকে আমরা নষ্ট করি। স্বপ্ন দেখি ভবিষ্যতের, অতীত ধ্বংস করে, আবার ভবিষ্যতে বসে অতীতের জন্য আফসোস করে। টাকা ইনকাম করার জন্য স্বাস্থ্য নষ্ট করে, আবার ভবিষ্যতে স্বাস্থ্য ঠিক করার জন্য টাকা নষ্ট করে। দুনিয়াতে গর্ব ভরে চলে, মনে হয় যেন 100 বছর বাঁচবে, আবার হঠাৎ করে এমন ভাবে মরে দুনিয়ার মানুষ তাকে স্মরণও রাখে না, মনে হয় তার জন্মটাই হয় নাই। এটাই বাস্তবতা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমার প্রিয় ভাই, এটাই তো বাস্তবতা। আমার বয়স চলছে 49-এর মতো। 49 বছর আগে আবুল কালাম আজাদ বাশার নামে কোনো মানুষই পৃথিবীতে ছিল না। ঠিক আমি যদি চলে যাই, হতে পারে আজ থেকে 10-20 বছর পরে দুনিয়ার মানুষ আমাকে মনেও রাখবে না। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব মানুষের ক্ষেত্রে সমান। এমন ভাবে মরে যায়, কিছুদিন পরে মনে হয় এমন লোকের পৃথিবীতে জন্মই হয় নাই, কেউ তার নাম মনেও রাখবে না। আরে বা অন্যের কথা কি বলবো। আপনারা যারা নিজের বাড়ি ঘরে আছেন, বাড়ির জমিনটা একটু তালাশ করে দেখবেন, এমন জায়গাও পাবেন যে জায়গাতে বসত ভিটা এটা আপনার বাবা কিনে নাই, আপনার দাদা কিনে নাই, এটা কিনছিল আপনার বাবার দাদার দাদা আজ থেকে 100 বছর আগে। এমন বাড়িঘর আছে না? এই বাড়িটা 100 বছর আগে কিনছিল। যেই বেটা কিনছিল সে বেটা আপনার দাদার দাদা, আপনার দাদার দাদার বাড়িতে আজকে আপনি থাকেন। বলুন তো দাদার দাদার নামটা কি? আমিও তো জানি না। আমার প্রিয় ভাই, মানুষ যদি 25 বছর বয়সে বিয়ে করে, তাহলে 26 বছর বয়সে তার সন্তান হতে পারে। 1 বছরের ব্যবধানে সন্তান হয়। তাহলে ওই বাচ্চাটা যদি আবার 25 বছর বয়সে বিয়ে করে, তাহলে তার 1 বছর পরে সেও বাবা হবে। 53 বছর বয়সে 3 প্রজন্ম, আমি, আমার ছেলে, তার ছেলে। যদি তাকে আবার বিয়ে করাই, সেই বাবার 25 বছর বয়সে বিয়ে করে, 76-77 বছর বয়সে 4র্থ প্রজন্ম দেখা যায়। 100 বছর পরে 4 পুরুষ পাওয়া যায়। তাহলে 100 বছর আগে যারা জমি কিনছে, 4র্থ 5ম পুরুষের নামটাই আমরা জানি না, অথচ তার কেনা বাড়িতে বসবাস করছি। আমার প্রিয় ভাই, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ওর নাম পৃথিবীর সব শিক্ষিত মানুষরাই কম বেশি জানে। আপনারা সবাই জানেন প্রতি 4 বছর পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়, ঠিক না? জানেননি? বাংলাদেশে কয় বছর পরে হয়? 5। আমেরিকা হয় 4। একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2 বার ক্ষমতায় থাকতে পারে। ওদের দেশের নিয়ম 3 বার পারে না, যত জনপ্রিয় হোক। আমার প্রিয় ভাই, গতবার ছিল ডোনাল্ড ট্রাম্প, 4 বছর পরে সে আর পাসই করে নাই, দ্বিতীয়বার দাঁড়াইছে, ফেল। এখন 4 বছর পর একজন প্রেসিডেন্ট। তাহলে বলুন তো, এভাবে যদি আমরা ভাগ করি, 40 বছর আগে যে প্রেসিডেন্ট ছিল তার নামটা কি? এখানে আমরা একজনেও বলতে পারবো না। যে জো বাইডেনের নাম তামাম দুনিয়ার মানুষ এখন জানে, হতে পারে 40 বছর পর দুনিয়ার মানুষ জো বাইডেনের নামটাও জানবে না। হ্যাঁ, 40 বছর পরে আগে কে প্রেসিডেন্ট ছিল আমেরিকার, আপনি গুগলে ঢুকতে হবে। আপনি গুগলে ঢুকে তারপরে খুঁজে হয়তো পাইবেন। কিন্তু এখানে শিক্ষিত মানুষের অভাব নাই।
বিএ পাশে মেয়ে পাশে আমরা অনেকে আছি, আজ থেকে 40 বছর আগে আমেরিকার প্রেসিডেন্টকে আমরা জানি না। আর আপনি আমি কে যে দুনিয়ার মানুষ আমাকে মনে রাখবে? এই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার জীবন মানুষের আসল জীবন না। আজ আছেন কাল নাই। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে অসংখ্য আয়াতে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা সময় আসবে যখন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে শেষ করে দেবেন, একটা আছাড় মারবেন, এটাকে ধ্বংস করতে সময় লাগবে চোখের পলকের চেয়ে আরো কম। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন কিয়ামত যখন হবে, আকাশ এবং জমিন টোটাল বিশ্বলোক ধ্বংস করতে আমি আল্লাহর সময় লাগবে চোখের পলক পরিমাণ, আও আকরাব অথবা এর চেয়ে আরো কম। সুবহানাল্লাহ। চোখের পলক মানে মাইক্রোসেকেন্ড। 60 মিনিট 1 ঘন্টা, 60 সেকেন্ড 1 সেকেন্ড, 60 মাইক্রোসেকেন্ডে 1 সেকেন্ড হয়। সেকেন্ডকে আবার 60 ভাগে ভাগ করলে কয়েক মাইক্রোসেকেন্ড লাগে চোখের পলক করতে। এই তাম দুনিয়াকে আল্লাহ বলেন আমি ভাঙতে চোখের পলকের চেয়ে আরো কম সময় লাগবে, এক ধাক্কা শেষ। ইয়া আইয়ুহান-নাস তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের আলোচনা করার আগে ভয় করো শব্দটা কেন আনলেন? তাকওয়ার কথা কেন আনলেন? তাকওয়ার কথা আনার কারণ মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে ভয় করবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ভাঙবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন আর মুমিন থাকবে না তখন আল্লাহ দুনিয়াটাকে রাখবে না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একটু তুলতে হবে সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যদি থাকে কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে কিয়ামত হবে না। এই জন্য আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তরের নামই হলো ঈমান। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়ার যে ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরি আছে, তার মাঝে তাকওয়া শুরুই হয় শিরক এবং কুফর থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। এর মানে হচ্ছে যে শিরক এবং কুফর ছেড়ে দেবে সেই মুমিন হতে পারবে। যার শিরক আছে কুফর আছে সে মুমিন নয়। তো মুমিন যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কিয়ামত হবে না। আর কিয়ামত হবে তাতে সন্দেহ নাই। কিয়ামত যে হবে এটা নিয়ে আমরা কেউ সন্দেহ করি নাই, নিশ্চয় কিয়ামত হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত যেদিন হবে তামাম দুনিয়াতে আল্লাহ বলার মতো ঈমানদার আর একজনও থাকবে না।